চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো জোট হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীনের কুংমিনে আয়োজিত সচিব পর্যায়ের বৈঠক তৃতীয় কোনো দেশকে কোণঠাসা করার লক্ষ্যেও হয়নি জানিয়ে তিনি বলেন, দিল্লি চাইলে একই রকম বৈঠকে বসতে রাজি ঢাকা। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। চীনের উদ্যোগে দেশটির কুংমিনে গত ১৯ জুন আয়োজিত হয় বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ৩ দেশের সম্মিলিত এই বৈঠকে আলোচিত হয় ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্যসহ নানা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে। গুঞ্জন ওঠে ৩ দেশের আঞ্চলিক সহযোগিতামূলক জোট গঠনের। তবে বৃহস্পতিবার ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো জোট গঠিত হচ্ছে না। পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই আলোচনায় বাংলাদেশ অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভারত সহ যে কোনো দেশের সাথেও এমন বৈঠকে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ। আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। ভারত যদি করতে চায় যে ঠিক আছে, নেপাল, বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক ওই কানেক্টিভিটি ইত্যাদির ব্যাপারে আমি কালকেই রাজি আছি এটা করতে। বৈশ্বিক পর্যায়ে রোহিঙ্গা সংকটকে আলোচনায় রাখতে সব ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, বরাদ্দ কমে যাওয়ায় রোহিঙ্গাদের লালন পালন করাই এখন অন্যতম চ্যালেঞ্জ। পৃথিবীতে অনেক সমস্যা, নতুন নতুন ইস্যুজ হাজির হয়। একটা ইস্যুজ হাজির হলে আগেরটা লোকে ভুলে যেতে না পারে, সেটা হলো আমাদের দ্বিতীয় মিশন। অন্য কোনো বিষয়ের উপরে যদি মিটিং থাকে সেটাতেও কিন্তু আমাদের বক্তব্যের মধ্যে অবশ্যই একটা প্যারাগ্রাফ থাকে রোহিঙ্গাদের বিষয়ে। ইরান থেকে ২৬ জন বাংলাদেশি পাকিস্তান হয়ে বাংলাদেশে আসছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে ফিরতে আগ্রহী সবার জন্যই ব্যবস্থা নেবে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।